হরে কৃষ্ণ। সনাতন ধর্ম কেবল কিছু পূজা পার্বণের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাদের ঋষিমুনিরা হাজার বছর আগে গবেষণা করে বের করেছেন যে আমাদের শরীরে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্রিয়াকলাপের সাথেও এই মহাবিশ্বের এক গভীর যোগসূত্র আছে। এমনই একটি সাধারণ কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো কৌরকর্ম বা চুল ও নখ কাটা। আমরা অনেকেই মনে করি এটি কেবল পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ, কিন্তু আপনি কি জানেন ভুল দিনে চুল কাটা বা নখ কাটা আপনার আয়ু কমিয়ে দিতে পারে অথবা আপনার সঞ্চিত অর্থ নাশের কারণ হতে পারে। আজ আমরা মহাভারত, মনুস্মৃতি এবং বিভিন্ন পুরাণ থেকে এই গোপনীয় যোগসূত্র তথ্যগুলো শ্লোকসহ আলোচনা করব। মহাভারতের অনুশাসন পর্বে বলা হয়েছে, রবিবারম চ সোমবারম তথৈব চ বৃহস্পতিম বর্জেত সর্বকালম চ ক্ষৌরকর্ম সুপণ্ডিতঃ। অর্থাৎ পণ্ডিত ব্যক্তিগণ রবিবার, সোমবার এবং বৃহস্পতিবার ক্ষৌরকর্ম বর্জন করেন। তবে আধুনিক জ্যোতিষশাস্ত্রে সোমবারকে অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। একটি শ্লোকে বলা হয়েছে, আয়ুক্ষয় করঃ সূর্য সোমে ভবতি শান্তিকৃত ভৌমে তু মৃত্যু ভয়ম সৎ বুধে তু ধন সম্পদঃ গুরুবারে চ বিদ্বান চ ভৃগুবারে তু সম্পদঃ শনিবারে তু ব্যাধি সৎ সর্বশাস্ত্রেব নিশ্চয়ঃ। অর্থাৎ রবিবারে ক্ষৌরকর্ম করলে আয়ু ক্ষয় হয়, সোমবারে করলে শান্তি নষ্ট হয়, এটি হচ্ছে গৃহস্থদের জন্য। মঙ্গলবারে করলে অকাল মৃত্যুর ভয় থাকে, বুধবারে ধন ও সম্পদ লাভ হয়, বৃহস্পতিবারে বিদ্যা ও জ্ঞানের হানি ঘটে, শুক্রবার সৌভাগ্য ও সম্পদ বৃদ্ধি পায়, শনিবার শরীরে নানা ব্যাধি ও রোগের উৎপত্তি হয়। শাস্ত্রীয় ও লৌকিক নিষিদ্ধ বারসমূহ। হিন্দু শাস্ত্রে বা সনাতন ধর্মে বিশেষ করে মুহূর্ত চিন্তামণি এবং স্মৃতি গ্রন্থে বিভিন্ন বারের ফলাফল বর্ণনা করা হয়েছে। মঙ্গলবার, এটি সবচেয়ে বেশি নিষিদ্ধ। মঙ্গলবারকে অঙ্গারক বার বলা হয়। এই দিনে ক্ষৌরকর্ম করলে রক্তক্ষরণ বা দুর্ঘটনার ভয় থাকে। এটি আয়ু ও ধন ক্ষয় করে বলে মানা হয়। শনিবার শনিদেবের বার। এই দিনে চুল কাটলে অশুভ প্রভাব ও বিপত্তির আশঙ্কা থাকে। রবিবার, অনেকে রবিবারকে সূর্যদেবের তেজস্বী বার হিসেবে দেখেন এবং এই দিনে শরীর থেকে কিছু বিচ্ছিন্ন করা চুল, নখ, দাড়ি তেজ কমানোর কারণ বলে মনে করা হয়। পরামর্শ: আপনার জন্য সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ক্ষৌরকর্মের জন্য সবচেয়ে প্রশস্ত এবং শুভ দিন, তবে বৃহস্পতিবার না কাটাই ভালো। গুরুত্বপূর্ণ তিথি নিষেধ সবচেয়ে জরুরি। শুধু বার নয়, তিথির গুরুত্ব অনেক। শাস্ত্রে বর্ণিত হয়েছে, চতুর্দশষ্টমী চৈব অমাবস্যা চ পূর্ণিমা এতানি বর্জয়েৎ নিত্যম ক্ষৌরকর্মে বিচক্ষণঃ। অর্থাৎ চতুর্দশী, অষ্টমী, অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে ক্ষৌরকর্ম সর্বদাই বর্জন করা উচিত। এছাড়া একজন ভক্ত হিসেবে আমাদের কাছে পরম পবিত্র হলো একাদশী ও দ্বাদশী। একাদশী ও দ্বাদশী তিথিতে চুল কাটা বা ন্যাড়া হওয়া ভক্তিপথের অনুশাসন বিরোধী। একজন বৈষ্ণব ভক্ত হিসেবে বারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো তিথি। শাস্ত্রমতে নিচের তিথিগুলোতে চুল কাটা কঠোরভাবে নিষিদ্ধ। একাদশী ও দ্বাদশী, বৈষ্ণবদের জন্য এটি পরম পবিত্র দিন। এই দিনে ক্ষৌরকর্ম করা মহাপাপ বলে গণ্য হয় ও ব্রত ভঙ্গ হয়। পূর্ণিমা ও অমাবস্যা, এই দুই সন্ধিক্ষণে ক্ষৌরকর্ম করলে মানসিক চাঞ্চল্য বা অশুভ শক্তির প্রভাব পড়তে পারে। চতুর্দশী ও অষ্টমী, এই তিথিগুলোকে পর্বদিন বলা হয়, যা ত্যায্য। জন্মদিন, নিজের জন্মতিথি বা জন্মবারে ক্ষৌরকর্ম করা অশুভ। শ্রাদ্ধ বা ব্রত, কোনো বিশেষ ব্রত পালনের সময় বা পূর্বপুরুষের শ্রাদ্ধ দিবসে চুল কাটা নিষিদ্ধ। সময় ও স্থান সংক্রান্ত নিয়ম, সন্ধ্যা ও রাত্রি, সূর্যাস্তের পর বা অন্ধকার হওয়ার পর চুল কাটা শাস্ত্রীয় ও লৌকিক উভয় মতেই নিষিদ্ধ।
এটি লক্ষ্মী দেবীকে বিদায় করার সমান বলে মনে করা হয়। স্নানের আগে সর্বদা স্নানের আগে চুল কাটতে হয়। চুল কাটার পর সেই পোশাকে বা না ধুয়ে কোনো মাঙ্গলিক কাজ বা ভগবানের সেবা করা যায় না। শাস্ত্রীয় রেফারেন্সে সারমর্ম: শনি ভৌমে ন কুর্বীত ক্ষৌরম প্রাণ বিবর্জিতম। এটি স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে, অর্থাৎ শনিবার ও মঙ্গলবার ক্ষৌরকর্ম প্রাণের হানি বা অমঙ্গল ঘটায়। আপনার জন্য বিশেষ নির্দেশনা: আপনি যদি বার ও তিথি মানতে চান তবে আপনার জন্য আদর্শ সময় হল সোমবার, শুক্রবার, বুধবার, শুভ ও মঙ্গলদায়ক। তিথি শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষের পঞ্চমী, ষষ্ঠী, দশমী বা ত্রয়োদশী। সময় সকালবেলা স্নানের আগে। আমরা যারা ভগবানের সেবা করি বা আধ্যাত্মিক পথে চলি, আমাদের জন্য এই ছোট ছোট নিয়মগুলো পালন করা অত্যন্ত জরুরি। এতে আমাদের মন ও শরীর সাত্ত্বিক থাকে, ভগবানের সেবার অনুকূল হয়। আজকের এই শাস্ত্রীয় তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।